নমস্কার বন্ধুরা, রুমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, রান্না করতে ইচ্ছে যায় না আর খেতেও ইচ্ছে যায় না, কিন্তু রান্না করে খেতে তো হবে বন্ধুরা, যতই গরম হোক। তাই আজকে আমি নতুন পদ্ধতিতে আপনাদেরকে এমন একটা রান্না দেখাবো, যে রান্নাটা দিয়ে আপনারা ভাত খুবই সহজে খেতে পারবেন, টাইমও কম লাগবে আর খেতেও কিন্তু খুবই টেস্টি। গরমে একটু টক না হলে বন্ধুরা জমে না। তাই আমি আজকে আমের একটা নতুন পদ্ধতিতে টক বানাবো। তার জন্য আম কেটে নিয়েছি, চিংড়ি মাছ নিয়েছি। এই দেখুন বন্ধুরা, চিংড়ি মাছগুলোকে আগে থেকে বেছে নিয়েছি। ভেন্ডি আর মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি। প্রথমে আমি লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে মেখে নেব। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। উনুনে কড়া গরম করতে বসিয়ে দিয়েছিলাম, কড়া গরম হয়ে গিয়েছে। সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, মাছগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এই তেলেই এবার আমি কুমড়ো আর ভেড়িগুলোকে ভেজে নিচ্ছি। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। কুমড়ো ভেন্ডি ভেজে নিয়েছি, নামিয়ে নিচ্ছি। আবারও কড়া বসিয়ে দিচ্ছি। কড়াতে আবারও কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, আমগুলো কেটে রেখেছিলাম, আমগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমগুলোকে হালকা ভেজে নিয়েছি, উঠিয়ে নিচ্ছি একটা বাটিতে। এবার এই তেলের মধ্যে ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা আর সর্ষে দিয়ে দিচ্ছি। অল্প একটু সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। একটু সর্ষে বাটা নেড়ে নিচ্ছি। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি অল্প একটু। সর্ষে বাটা থেকে তেল ছেড়ে আসছে, এই দেখুন বন্ধুরা। এবার আমি ভেজে রাখা ভেন্ডি, কুমড়ো আর চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এর সাথে ভেজে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। অল্প একটু নেড়ে নিচ্ছি। জল দিয়ে দিচ্ছি। আরও কিছুটা জল দিয়ে দিচ্ছি।
সেদ্ধ করে নিয়েছি। দেখুন বন্ধুরা, ভেন্ডিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, কুমড়োও সেদ্ধ হয়ে গিয়েছে। যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। টক রেডি হয়ে গিয়েছে, এবার আমি ঢেলে নিচ্ছি। টকটা এতটা সুন্দর হয়েছে, এই দেখুন বন্ধুরা, খেতেও কিন্তু খুবই অপূর্ব লাগবে। আপনারা আমের টক তো অনেক রকমের ভাবে বানিয়ে খেয়েছেন, এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, এতটাই সুন্দর লাগবে। তো আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো বাই, টাটা।